আসলে এমন একটা রেজিমে বড় হওয়া জেনারেশন, আমরা নির্বাচনকে ভয় পেতে শিখেছিলাম। ভোটারদের মধ্যে ভোট না দেওয়ার একটা অনাগ্রহ সৃষ্টি হয়েছে জটিল প্রসেসের কারণে। আমরা আসলে এমন একটা রেজিমে বড় হওয়া জেনারেশন, আমরা নির্বাচনকে ভয় পেতে শিখেছিলাম। সেই জায়গা থেকে 24-এর পর এই যে জাকসু হচ্ছে 33 বছর পর, এই পুরো ব্যাপারটাই আসলে একটা রিফরমেশন। তো সেই জায়গা থেকে ভোটাররা ভালো সাড়া দিচ্ছেন। আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে ক্যাম্পাসে গত 5 বছর কাজ করেছি। সেই জায়গা থেকে স্বতন্ত্রভাবে কাজ করার যে হ্যাসেল, তার থেকেও বেশি অনুপ্রেরণা পাচ্ছি, কারণ ভোটাররা সাপোর্ট করছেন, সাহস যোগাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যারা প্রার্থী, আমরা সবাই তো আসলে দিন শেষে এই ক্যাম্পাসেরই মানুষ। যে প্রতিশ্রুতিগুলো আমরা সবার কাছ থেকে পাচ্ছি, সবগুলো আসলে ক্যাম্পাসের ভালোর জন্য। আশা করি জাকসু যদি সফল হয়, তাহলে আমরা একটা পরিবর্তিত এবং সুন্দর ক্যাম্পাস দেখবো। তার যদি সততা না থাকে তাহলে সে আমাদের জন্য কাজ করতে পারবে না। এই জন্য আমরা সবার আগে অনেস্ট চাই এবং অবশ্যই যোগ্য হতে হবে। তার এই ধরনের ক্যাটাগরি থাকতে হবে যে সে আমাদের জন্য কাজ করবে বা ছাত্রদের জন্য কাজ করবে, সবসময় আওয়াজ তুলবে। এই ধরনের প্রার্থী চাই। দীর্ঘ সময় পর জাকসু হচ্ছে, তো এটা এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। আমরা সকল শিক্ষার্থীরাই নির্বাচনী প্রচারণায় আছি। আমরা তার পাশাপাশি দেখছি সকল প্রার্থী যারা আছে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর। তারা হলে যাচ্ছে, তারপর ডিপার্টমেন্টে যাচ্ছে, ছুটির পর রাস্তায় দাঁড়িয়ে তাদের প্রচারণা চালাচ্ছে। এটা সবকিছু মিলে আমাদের কাছে একটা উৎসবমুখর পরিবেশই আমাদের কাছে মনে হচ্ছে আর কি। আমি আসলে অভিনয়ের মানুষ, তো দীর্ঘদিন আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। সেখানে সবার কাছে একটা গ্রহণযোগ্যতা ছিল, বাট এই প্রথমবার আমি অভিনয়ের বাইরেও মানুষের কাছে যাচ্ছি। তো তারা যে ভালোভাবে গ্রহণ করছে, এটা আমাকে ভীষণ ভালো লাগিয়েছে। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে নির্বাচন হতে যাচ্ছে, এতে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। তবে আমরা যেই শঙ্কার জায়গাটা প্রকাশ করছি সেটা হচ্ছে নিরাপত্তা জনিত সমস্যা, এবং শিক্ষার্থীদের ভোট দেওয়ার যে প্রসেস সেটা আসলে অনেক কঠিন হয়ে গেছে। তো আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি যেন সেই ভোটার প্রসেসটা যেন সহজ করে দেওয়া হয়, যেন শিক্ষার্থীরা ভোট দিতে আসতে পারে। ভোটারদের মধ্যে ভোট না দেওয়ার একটা অনাগ্রহ সৃষ্টি হয়েছে জটিল প্রসেসের কারণে। সেটা আমরা প্রশাসনের সাথে কথা বলছি, নির্বাচন কমিশনের সাথে কথা বলছি, তারা এটা সহজ করে দিবে সেই আশ্বাস আমাদেরকে দিয়েছে। এবং আমরা আশা করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে যারা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে এবং কাজ করবে, স্বতন্ত্র যাদের দলীয় কোনো এজেন্ডা নেই, তারা আসবে এবং শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন করবে। যেহেতু দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা আসবে এবং তাদের যে ভোট, মূল্যবান ভোট দিয়ে এবং তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে। সেই জায়গা থেকে আমি একজন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এজিএস পদে নির্বাচন করছি, পিওর স্বতন্ত্র পদপ্রার্থী। আমি চাই যে আমাদের যারা আছে শিক্ষার্থীরা তারা আসবে এবং যারা শিক্ষার্থী বান্ধব কাজ করবে তাদেরকে নির্বাচিত করবে তাদের গুরুত্বপূর্ণ ভোট দিয়ে।